বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো মানেই উৎসব যাপনের ফাঁকে রসনাকে তৃপ্ত করা। খাদ্যরসিক বাঙালির রসনা তৃপ্তির জন্য পুজোর মুখে এলো সুখবর। বাঙালির পাতে পড়তে চলেছে ওপার বাংলার ইলিশ। বাজারে এসে গেল বহু প্রতীক্ষিত পদ্মার ইলিশ। বুধবার রাতে বাংলাদেশ সীমান্ত পেরিয়ে ইলিশ ভর্তি ট্রাক ঢোকে হাওড়া স্টেশন লাগোয়া পাইকারি মাছ বাজারে। পাশাপাশি বৃহস্পতিবার সকাল থেকেই কলকাতা এবং হাওড়ার বাজারের খুচরো মাছ ব্যবসায়ীরা সেই মাছ সংগ্রহ করার জন্য নিলামে অংশ নেন। দিন কয়েক আগে বাংলাদেশ সরকার পুজো উপহার হিসেবে 1200 মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমতি দেয়। তাই বুধবার রাতেই প্রথম ইলিশের গাড়িগুলিতেই 50 মেট্রিক টন ইলিশ বনগাঁ সীমান্ত পেরিয়ে হাওড়ার মাছ বাজারে আসে। এই খবর পেয়ে অত্যন্ত খুশি মাছ ব্যবসায়ীরা। তবে ইতিমধ্যেই 800 গ্রাম থেকে 1 কিলো সাইজের ইলিশ মাছ এসেছে হাওড়ার পাইকারি বাজারে। এই মাছ বাজারে নিলামের দাম ওঠার পর খুচরো বাজারে বিক্রি হবে। খুচরো বাজারে এর দাম পড়বে কিলো প্রতি 1600 থেকে 1700 টাকা, বা এর চেয়েও দাম বাড়তে পারে বলে আশ্বাস মাছ ব্যবসায়ীদের। পুজোর মুখে পদ্মার ইলিশের আগমনে খুশি ভোজন রসিক বাঙালি। মৎস্যপ্রিয় বাঙালির সুসময় যে সমাগত তা পদ্মার ইলিশ তার প্রমাণ। এখন দেখুন, এখন তো এটা হচ্ছে আপনার 600 গ্রাম 700 গ্রাম, এটা সাইজ, আর ওটা হচ্ছে আপনার কিলো সাইজ। এটা এখন যাচ্ছে আপনার 600-1200 টাকা কিলো, মানে এখানে কিলো সাইজ, কিলো ডাউন, কিলো আপ, ওই হিসাবে এখানে দাম হয়। এটা 600 গ্রাম 700 গ্রাম, এটা রেট আপনার আজকে আছে 1200 টাকা রেট আছে। আর কিলোটা আপনার রেট আছে আপনার ওই 1800-1750 এরকম। আজকে প্রথম দিন চাহিদা কীরকম রয়েছে? চাহিদা একটু কম আছে, কম আছে। রেটটা যতক্ষণ ফাইনাল না হবে ততক্ষণে পাইকার ধরবে না। আমাদের প্রত্যেক বছরের মতো এই বছরও বাংলাদেশ গভর্নমেন্ট দুর্গাপুজোর উপলক্ষে মাছ প্রদান করলো। জুলাই মাসে আমরা চিঠি লিখেছিলাম বাংলাদেশ সরকারকে, ওনারা 1200 মেট্রিক টন মাছ আমাদেরকে দিয়েছেন, যার জন্য আমরা ওনাদের খুবই ধন্যবাদ দিই। গতকালকে থেকে মাছ ঢুকতে আরম্ভ করেছে, প্রায় 50 মেট্রিক টন মাছ ঢুকেছে, যেটা আজকে বিভিন্ন বাজারে ইনক্লুডিং হাওড়া মাছ বাজারে বিক্রি হচ্ছে। বাংলাদেশে মাছের যোগান খুব কম, মাছের ল্যান্ডিং খুব খারাপ। এই মাছটা যে এসছে দুদিন আমরা মানে একসঙ্গে 2-3 দিনের স্টক করে তারপরে এই 50 মেট্রিক টন আসতে পেরেছে। এভরিডে মাছ আসবে, কিন্তু পরিমাণটা খুব কম হবে, কারণ বাংলাদেশে ল্যান্ডিং নেই। মাছ ল্যান্ডিং না হওয়ার কারণে দামও বেশি আছে বাংলাদেশে আর এখানেও। এইখানে আপনি ধরে নিন অকশনে আমাদের মাছ বিক্রি হয়, ফিক্স রেট তো হয় না। ধরুন কিলো সাইজের মাছ 1500, 1600, 1700 এরকম বিক্রি হচ্ছে। 1200 মেট্রিক টনের মধ্যে আমরা মনে হয় না যে 500 মেট্রিক টনও নিয়ে আসতে পারবো। এর মূল কারণ হচ্ছে দুটো। একটা হচ্ছে যে টাইম আমাদের খুব কম, শুধুমাত্র 15 থেকে 16 দিন আমাদের কাছে আছে। 5ই অক্টোবর হচ্ছে লাস্ট মেয়াদ, যে মানে আমরা মাছ নিয়ে আসতে পারবো। তো দেখা যাক কি হয়, যা আমরা নিয়ে আসতে পারবো। আর আশা করি যে প্রত্যেক দিন মাছ ঢুকবে, রেটটা কমে আর বাংলাদেশে যাতে মাছ আমদানি হয়। ব্যুরো রিপোর্ট, নোবেল বাংলা।